أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ পাকের প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাম বর্ষিত হোক। আল্লাহর প্রিয় বান্দাগণ, যাদের কোরবানির উসিলায় আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, সকলের কোরবানি আল্লাহ কবুল করুন। হাজরিন, আমরা ধারাবাহিক এই জুমার আলোচনায় ঈমান এবং আমল বিষয়ে মূলত কথা শুনছিলাম। ঈমানের সাথে আমলের সম্পর্ক, এবং কোনো লোক যদি ঈমান অনুযায়ী আমল করে তাহলে তার চরিত্র, কথাবার্তা, আচার আচরণ কীরকম হয়। আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনেছি, আজকে শুনব ইনশাল্লাহ। ঈমান অনুযায়ী আমল যদি কেউ করে তাদের ভুল ত্রুটি হতে পারে কিনা, গুনাহ হতে পারে কিনা, আর গুনাহ হলে করণীয় কি। আমরা ঈমান রক্ষা করার চেষ্টা করি, ঈমান অনুযায়ী আমল করার চেষ্টা করি, তারপরও আমাদের গুনাহ হয়নি। কি মনে হয় আপনাদের হয়? আমাদের সবার হয়। তো ঈমানদার কি তাহলে গুনাহ করতে পারে না? ঈমানদার কেন গুনাহ করবে? কারো কারো প্রশ্ন। ঈমানদার তো সবসময় আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকা মানবে। ঈমানদারের আবার গুনাহ হবে কেন? ভুল হবে কেন? ত্রুটি হবে কেন? এই প্রশ্ন খুব বেশি জরুরি প্রশ্ন নয়। ঈমানদারের ভুল ত্রুটি হতে পারে। আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল। আমরা ঈমানদার, আর 100% আমরা ঈমান অনুযায়ী চলতে পারি না, যতই চেষ্টা করি আমরা পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো তওবা করে গুনাহ থেকে ফিরে আসা। যতবারই গুনাহ হবে ততবারই তওবা করব। তওবা করতে করতে এক পর্যায়ে তওবাটা গালেব হয়ে যাবে, গুনাহ ইনশাল্লাহ আল্লাহ মুক্ত করে দেবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী যে মানুষ যখন গুনাহ থেকে তওবা করে ফেলে তখন তার আমলনামার অবস্থা এমন হয় যেন সে কোনো গুনাহই করে না। তো সেই তওবার দরজা এখনো খোলা আছে না নাই? আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা খোলা রাখবেন। বাইহাকি শরীফের একটা হাদিসে এমনভাবে বলা হয়েছে যে মাসালুল মুমিনে মাসালুল ঈমান কামাসালিল ফারাস ফি আখিয়াতিহি। মুমিন এবং ঈমানের উদাহরণ হলো এরকম যেন রশি দিয়ে বাঁধা ঘোড়ার মতো। কিসের মতো? রশি দিয়ে বাঁধা ঘোড়ার মতো।
যে গরু, ছাগল, ঘোড়া এগুলি রশি দিয়ে বাঁধে না? বাঁধে। তো রশি দিয়ে বাঁধলে এটা যখন মাঠে নিয়ে যায় তখন একটা খুঁটি থাকে, ওই খুঁটি গেড়ে দেয়, গেড়ে দিয়ে গরুটাকে ছেড়ে দেয় বা ঘোড়াটাকে ছেড়ে দেয়। এখন ছেড়ে দিলে ঘোড়াটা ওই রশির চতুর্দিকে অতটুকু যেতে পারে যতটুকু রশি তাকে যাওয়ার সুযোগ দেয়, কারণ রশিটা একটা খুঁটির সাথে বাঁধা আছে। খুঁটা বুঝেন তো, ওখানে বাঁধা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দেখেন। তো এখন এই গলায় রশিওয়ালা ঘোড়া যেরকম একটা খুঁটার সাথে বাঁধা, সে চাইলেই স্বাধীনভাবে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে না। তো ইমানদারের উদাহরণ হইলেও এরকম রশিওয়ালা ঘোড়ার মতো, যে ইমানদারের গলায় ইমানের একটা রশি লাগাই দেওয়া হয়েছে এবং তার খুঁটি আছে। খুঁটি হলো ইসলাম, খুঁটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম, রসুল, আল্লাহ তাকে যতটুকু পারমিশন দেবে এর বাহিরে সে যেতে পারবে না। পার্থক্য হলো ঘোড়ার রশিটা দেখা যায়, ওইটা পাটের রশি, আর ইমানদারের রশিটা দেখা যায় না, ওইটা বিশ্বাসের রশি, ইমানের রশি। কিন্তু ঘোড়ার গলায় যে রশি পরানো হয়েছে, মুমিনের গলায় যে ইমানের রশি, তা পৃথিবীর সব রশি থেকে মজবুত রশি। সুবহানাল্লাহ, এটা বিশ্বাসের রশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদাহরণ দিলেন তার সারমর্ম এরকম। চতুর্দিকে ঘোড়া রশির সীমার মধ্যে ঘুরতে থাকে, এক পর্যায়ে সে খুঁটির কাছে ফিরে আসতে হয়। খুঁটিতে সে বাঁধা, ওই খুঁটি ধরে মালিক তাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। ঠিক ইমানদার যখন কোনো গুনাহ করে ফেলে, কোনো পাপ করে ফেলে, তওবা করে তাকে আবার আসল ইমানের জায়গায় ফিরে আসতে হয়। তওবার মাধ্যমে আসল জায়গায় ফিরে আসতে হয়। আর সে আল্লাহর তৈরি করা বাড়ি, আল্লাহর যে বাড়ি জান্নাত, সেখানে সে তার ঠিকানাটা নিশ্চিত করে নেওয়ার চেষ্টা করে তওবার মাধ্যমে। দেখেন রাসূলের উদাহরণ। এরপরে রাসূল বলছেন, তোমরা মুত্তাকিদেরকে খানা খাওয়াও আর ইমানদারদের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমরা মুত্তাকিদেরকে কি খাওয়াও? খানা খাওয়াও। সুযোগ পেলে, কোনো সুযোগ যদি পাওয়া যায়, অনুষ্ঠান হোক বা যে কোনো কারণে হোক, তাদেরকে খানা খাওয়াও আর ইমানদারদের সাথে ভালো ব্যবহার করো। কোনো অবস্থাতে ইমানদারের সাথে তোমার ব্যবহার যেন খারাপ না হয়। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে না তাদের অবস্থা কিরকম হয়। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাউন। যারা ঈমান আনে না, আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আমি আল্লাহ দুনিয়ার কাজগুলো, দুনিয়ার নাজ নিয়ামতগুলো তাদের কাছে চিত্তাকর্ষক করে দেই। দুনিয়ার এসব কিছু তাদের মোহনীয়, লোভনীয় হয়ে যায়, চিত্তাকর্ষক করে দেই। ফাহুম ইয়ামাহুন, তারা উদ্ভ্রান্ত হয়ে দুনিয়ার পিছনে ঘুরে বেড়ায়। উদ্ভ্রান্ত হয়ে দুনিয়ার পিছনে ঘুরে বেড়ায়, ঈমানের আর কোনো খোঁজ খবর তাদের থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই তার হাবিবের মাধ্যমে, দয়ার নবী, মায়ার নবী
আমাদের জানের থেকে প্রাণের থেকেও বেশি প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। নবী আপনি বলে দেন, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। কার উপরে? ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ইসমাঈল আলাইহিস সালামের উপরে, ইসহাক আলাইহিস সালামের উপরে, ইয়াকুব আলাইহিস সালামের উপরে। এইভাবে পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলদের উপর আমরা ঈমান এনেছি। মুসা আলাইহিস সালাম কার রাসূল? ঈসা আলাইহিস সালাম কার নবী? ইব্রাহিম আলাইহিস সালাম কার নবী? ইউসুফ আলাইহিস সালাম কার নবী? এইভাবে নির্দিষ্ট সংখ্যক কিছু নবীর নাম, রাসূলের নাম কোরআনুল কারীমে পাওয়া যায়, কিন্তু হাজার হাজার নবী রাসূলের নাম কোরআন হাদিসে, কোরআনে নাই। তারাও কার রাসূল? এ সবাইকে আমরা বিশ্বাস করি, এটা ঈমান। কিন্তু আমরা শরীয়ত মানি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের প্রতি বিশ্বাস রাখা যে ওনারা রাসূল, ওনারা নবী, ওনারা সবাই তাওহীদের কাজ করে গিয়েছেন, ঈমানের কাজ করে গিয়েছেন, আমলের কাজ করে গিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, বলুন আমরা মানে ঈমান এনেছি আল্লাহর উপরে, আমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে তার উপরে, এবং অতীতে যত নবী রাসূলদের উপরে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছেন, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, আমরা সবার উপর ঈমান এনেছি। আল্লাহ আমাদের ঈমান কবুল করুন। কিন্তু সবার শরীয়ত আমরা একসাথে মানতে পারবো না। আমরা মানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া। এটা আল্লাহ তাআলা বলছেন যে এটা বলবেন। দেখেন একটা হাদিস কিরকম একটু শুনাই। হযরতে আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন কোনো একদিন আমি আমার দয়ার রসুল, মায়ার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলাম, মাল ঈমান, ঈমান কি জিনিস, ঈমান কি আমাকে একটু বলুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য, দানশীলতা, নমনীয়তা, উদারতাই হলো ঈমান। সুবহানাল্লাহ। হাজিরিন, আপনারা কি শুনছেন? ঈমান কি জিনিস? রাসূল বললেন ধৈর্য। ঈমান কি জিনিস? রাসূল বললেন সবর। ঈমান কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দানশীলতা। ঈমান কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নমনীয়তা। ঈমান কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উদারতা। তার মানে যিনি ঈমান আনবে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা ঈমান আনছি, আমাদের মধ্যে অধৈর্য আছে না নাই? অধৈর্য আছে। আমরা ঈমান আনছি, আমাদের মধ্যে কৃপণ আছে না নাই? এক কৃপণে কয়, হুজুর আমি যদি যাকাত না দিই, যাকাতের বদলে প্রতি রমজানে আল্লাহরে যদি তারাবির পরে আরো 20 রাকাত নফল নামাজ বেশি পড়ে দেই, তাহলে যাকাত না দিলে চলবে কিনা? ওনার সামনে ওনার এক বন্ধু বসা ছিলেন রমজানে, এই মাসালা আমার জিজ্ঞাসা করছে একবার। তো ওনার বন্ধু কয়, হুজুর মাসালা দিবার আগে আমি বলতে চাই যে তোর মাথার মধ্যে এই চিন্তাটা আসলো কেমনে যে এভাবেও যাকাত ফাঁকি দেওয়া যায়? তুই আল্লাহরে বদলা কামলা দিয়ে তুই যাকাত ক্ষমা করাই নিবি, তার মানে নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু যাকাত দিতে কি নেই? রাসূল বলছেন দানশীলতা। যাকাতও তো একটা দান, সাদাকা না? সাদাকা, যাকাত দান, দানশীলতা, এটা ঈমান।
নমনীয়তা, উগ্রতা নয়, উদারতা, সংকীর্ণতা নয়। ইমানদার সংকীর্ণ হয় না, ইমানদার নমনীয় হয়, উগ্র হয় না। আর ইমানদার দানশীল হয়, কৃপণ হয় না। ইমানদার ধৈর্যশীল হয়, অধৈর্যশীল হয় না। আপনারা বলেন তো সবগুলা মানবিক গুণ কিনা? একটা লোক যদি ঈমান আনে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে সে, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। বিশ্বের অমুসলিমরা যদি আমাদেরকে দেখে ইসলাম মূল্যায়ন করে তাহলে ইসলামের সঠিক পরিচয় পাবে না। ইসলাম মূল্যায়ন করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামকে দেখে। কারণ আমরা অনেকেই ইসলাম এবং ঈমানের মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারি নাই। হুজুর কন আর পাবলিক কন, আমাদেরও দুর্বলতা আছে। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর পয়গম্বর ফেরাউনের মতো একজন পাপিষ্ঠ লোকের কাছে আল্লাহ প্রেরণ করলেন। আল্লাহ কি বললেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ফেরাউনের নিকটে যাও, সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। তাহলে ফেরাউন পাপী মানুষ, খারাপ মানুষ, সীমা লঙ্ঘনকারী মানুষ, অত্যাচারী শাসক, জালেম শাসক। তাহলে এইরকম একজন খারাপ মানুষকে দেখলে অধৈর্য হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের বাংলাদেশেও তো কত জালেম লোক দেখলেই তো মেজাজ খারাপ হয়ে যায়, যে সকালবেলা আল্লাহ তোর চেহারা কি লেগে দেখাই। এরকম আমরা অনেক সময় বলে ফেলি না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিলেন, হে আমার পয়গম্বর, আমার রসুল নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের নিকটে যাবে, কিন্তু কোমল ভাষায় তার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। তোমার কথা যেন কোমল হয়, সুন্দর হয়, সীমা লঙ্ঘনমূলক কথা যেন না হয়। তাহলে আমাদের ইমানদার যারা এখন ভুল ত্রুটি করে তারা কি ফেরাউনের থেকেও খারাপ? বুঝেন নাই মনে হয়? ফেরাউনের থেকেও কি তারা খারাপ? তাহলে তাদেরকে সংশোধন করতে হলে, তাদেরকে ইসলাহ করতে হলে আল্লাহ যেভাবে দিক নির্দেশনা দিলেন ফেরাউনের কাছে গেলেও নম্র ভাষায় কথা বলবে, তাহলে আমরাও একে আরেকজনকে ইসলাহ করার সময় উত্তম এবং নম্র ভদ্র ভাষা ব্যবহার করার দরকার আছে না নাই? ভদ্র ভাষা, সুন্দর ভাষা দিয়ে কি কাউকে ইসলাহ করা যায় না? কিন্তু আমাদের দাড়িলাল্লাদের অবস্থা কি দেখেন। এক হুজুর যদি আরেক হুজুরের সামান্য ভুল পায়, মনে হয় যেন তরবারি দিয়ে কোপাইতেছে। নাম, বিশাল নাম করা বক্তা, বিশাল নাম করা আলেম, বিশাল নাম করা পীর, একজন বক্তা হয়তো একটা বক্তব্য দিয়েছে একটা প্রসঙ্গে, কোনো মিডিয়া একটা ভুল জায়গায় বক্তব্যটা কাট করেছে। এখানেও তথ্য সন্ত্রাস আছে। কারণ মিডিয়াওয়ালারা যখন বক্তব্য কাটে তখন ভালো জায়গায় কাটলে এই বক্তব্য বেশি ভিউ হয় না, কিন্তু যখন উল্টাপাল্টা জায়গায় কাটে তখন বক্তব্য কি হয়? ভাইরাল হয়ে যায়, ভিউ হয়ে যায়। মাঝে মধ্যে বলে যে হুজুর ভালো ভালো কথা তো আপলোড করি, ওগুলো তো ভিউ হয় না, মানুষ দেখে না। ঝগড়াঝাটি আপলোড করলে দেখি যে 2 দিনের ভিতরে মিলিয়ন মিলিয়ন ভিউ। কারণ খারাপ কথা, ঝগড়াঝাটির কথা, উগ্র কথা, অসুন্দর কথার প্রতি কিছু মানুষের আকর্ষণ বেশি থাকে। ফলে একাডেমিক আলোচক যারা কোরআন সুন্নাহর মৌলিক নীতিমালা নিয়ে আলোচনা করে তাদের আলোচনাগুলো অনেকে শুনে না। তো এই ধরনের আলোচনা কিছু কিছু বক্তাদের থেকে কাট করেছে, যারা বিখ্যাত বক্তা। আরেক বক্তা ওইটার সংশোধনী দিতে গিয়ে ওই বক্তাকে গাঁজাখোর বলতেছে, জাহান্নামের কীট, নরাধম ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, সুন্দর ভাষা বলে কি সেটা ইসলাহ করা যায় না? যায়। কোনো একজন ভাইয়ের মধ্যে আপনি ভুল দেখলেন, সেই ভাইকে মর্যাদা দিয়েও কি এটা কি ইসলামমূলক কথা বলা যায় না? হ্যাঁ, যায়। কিন্তু ওই যে ভিতরে যেই নফসানিয়াত, এই নফসানিয়াতের কারণে আমরা অনেকেই সেটা পারি না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকান। একজন অমুসলিম মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছে।
ভাই এইখানে ঢুকে কেউ যদি পেশাব করে দেয়, ওর সাথে মুসল্লিরা কি করবে? আরো মুসলিম। তো এখন কোন কোন সাহাবী তার উপরে রাগ হয়েছেন। আমি সারাংশ বলতেছি বা ব্যাখ্যামূলক কথা বলতেছি। হাদিসের মাফহুমটা এরকম যে যতটুকু মনে পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কঠোর ভাষায় শাসন করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামালেন, যারা তাকে শাসন করছে তাদেরকে থামালেন। কারণ পেশাব যখন করা শুরু হয়, অর্ধেকের মধ্যে বাধা দিলে বহু অসুবিধা। সে পুরোটা করে শেষ করছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝালেন। সে তখন বুঝতে পারলো যে না, এটা তো মুসলমানদের ইবাদতখানা, বা এটা তো উত্তম জায়গা, পবিত্র জায়গা, কাজটা তো আমার ঠিক হয়নি। কিন্তু সে যখন ওই যে অন্যরা যখন তাকে শাসন করছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু মনে পড়ে তাকে যখন কঠোরভাবে শাসন করছিল, সে তখন আল্লাহর কাছে দোয়া করতেছিল যে আল্লাহ, এখানে যে কয়জন আছে সবার প্রতি দয়া করো, শুধু এই লোকটারে ছাড়া। মানে যে তারে কঠোর ভাষায় কথা বলতেছে, এরে দোয়া রহম দিও না। তা হাদিসের কথা হইলে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া শুনে হাসতেছে যে দেখো কি কায়দা করে দোয়া করতেছে সে, যে আল্লাহ সবাইরে রহম দাও, খালি ওই লোকটাকে ছাড়া যে আমারে কঠোর ভাষায় কথা বলতেছে। কি বোঝা গেল? একজন মুসলিম মসজিদের ভিতরে পেশাব করে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দুর্ব্যবহার করলেন না, খারাপ ভাষায় কথা বললেন না। ইসলামের ব্যাপারে যদি কেউ ভুল করে, ভাই ভুল তো করতেই পারে, আমি করি, আপনি করেন, যত বড় হুজুরই হোক না কেন ভুল করতে পারে। ওই ভুলের জবাবে উগ্রতা, হিংসা, অপমানজনক বাক্য ব্যবহার করা, তাদেরকে জাহান্নামী বলে সাব্যস্ত করে দেওয়া, গাঁজাখোর বলা, মদঘোর বলা, এটা কখনো কোনো আল্লাহওয়ালা, কখনো আলেম, কোনো দাঁড়িল আল্লাহর কাজ করে এমন আলেমের চরিত্র হতে পারে না। তাহলে আমরা কারা? আমরা যারা হাজিরিন মুসল্লি আছি, আমাদেরও কি এরকম বৈশিষ্ট্য হওয়া উচিত? না। তাহলে মসজিদের ভিতরে থাকলেও যদি দেখেন যে মসজিদেও কোনো কাজ ঠিক হচ্ছে না, সেখানেও আমরা যেন নম্র ভদ্র ভাষায় ব্যবহার করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের পারস্পরিক যে মসজিদে আমরা যত সময় থাকি, এখানেও আমরা কিছু ব্যামিল বা কিছু অসুন্দর পরিবেশের সম্মুখীন হতে পারি কি পারি না? সেখানেও যেন আমরা আমাদের ভাষা প্রয়োগে সতর্ক সাবধান হই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এটা কিন্তু ইসলামের শিক্ষা। প্রিয় বন্ধুরা আমার, তাহলে ইমানদার গুনাহ করতে পারে, ইমানদার পাপ করতে পারে, কিন্তু পাপ করে পাপকে যেন আমরা লালন না করি, পাপ করে পাপকে যেন আমরা আমাদের নিজেদের ঐতিহ্য মনে না করি। গুনাহ করে গুনাহকে ঐতিহ্যবাহী ইতিহাসে সাজায়। ইসলাম বিরোধী পাপাচার আইন কানুনে পরিণত করে দিয়েছে, সেগুলিকে আবার ইতিহাস বানিয়ে দিয়েছে। এইরকম ঐতিহাসিক যুক্তি, বাপদাদার যুক্তি, দলীয় যুক্তি, নেতার যুক্তি, এইসব কোন যুক্তিতে কোনো পাপাচারকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলাহের ভাষা হবে কি সুন্দর, যে না এটার বৈধতা দেওয়ার সুযোগ নাই। তো আচ্ছা আপনারা বলেন, হাসরের দিন আপনার পাপের দায়িত্ব কি আপনার দাদা নেবে? দাদার পাপের দায়িত্ব আপনি নেবেন? তাহলে দাদার যুক্তি দিয়ে কোনো পাপ করা যাবে? অথবা নাতির যুক্তি দিয়ে দাদা কোনো পাপ করতে পারবে? প্রত্যেকেই যার যার আমলে জবাব দেবে। এই ক্ষেত্রে কোন যুক্তিতে কোনো পাপাচারকে জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। অথচ আইনগতভাবেও বহু পাপাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া আছে। কখনো আমি এটাকে লালন করব না, সাথে সাথে তওবা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হলো আরেক হাদিস, মুসনাদে আহমদে এসেছে হাদিস, মাল ঈমান, ঈমান কি জিনিস? ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। দয়ার নবী, মায়ার নবী, সারা জাহানের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনেন, জুমার দিনের একটা শ্রেষ্ঠ আমল হলো রসুলের উপরে দুরূদ পড়া। আর বড় দুরূদ যদি নাও পারেন, সবচাইতে ছোট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি, বেশি বেশি পড়বেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর আল্লাহ চাইলে হাসরের দিন আল্লাহ আমাদের রসুলের সুপারিশ আমাদেরকে নসিব করবেন। তো সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তোমার নেক আমল হইলে ভালো লাগে, কোনো ভালো কাজ করতে পারলে ভালো লাগে, কোনো কারণে যদি কোনো পাপ হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, মনের মধ্যে কষ্ট লাগে, কাজটা ঠিক হয় নাই, কথাটা ঠিক হয় নাই, আচরণটা ঠিক হয় নাই, এরকম যদি মনে কষ্ট লাগে, তাহলে বুঝতে পারো তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ। ভাই, জ্বর মাপে থার্মোমিটার দিয়া, ঈমান মাপবেন এই হাদিস দিয়া। সেটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো নেক আমল করলে তোমার ভালো লাগে আর পাপ হয়ে গেলে তোমার কষ্ট লাগে, তাহলে বুঝবা যে তোমার ঈমান আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভালো কথা বললে ভালো লাগে। এখন ভালো কথা বললে অন্যেরা গালি দেয়, আছে না নাই? ভালো কথা বললে গালি দেয়, ভালো কথা বললে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, ভালো কথা বললে হয়রানি করে, ভালো কথা বললে আপনাকে বিভিন্ন প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে হয়। তারপরেও ভালো কথা ছাড়া যাবে না, কারণ এই ভালোটা আমার ঈমান, এই ভালোটাই আমার জান্নাতের উসিলা। নারায়ে তাকবীর। সকল প্রতিকূল শক্তি মোকাবেলা করে ঈমানের পথে এগিয়ে যেতে হবে। আমরা নিথর হব না, নিস্তব্ধ হব না, থামব না। আমাদের আমলের গতি, আমাদের জীবনের গতি চলবে আল্লাহ জান্নাতের দিকে। এই পথে যত প্রতিকূল শক্তি আমাদেরকে বাধা দেবে, সকল বাধা মারিয়ে আমরা ঈমানের পথে এগিয়ে যাব। আল্লাহ কবুল করুন। বাধা কোন দিক থেকে আসতে পারে। রাসূল বলছেন, এটা ঈমান মাপার যন্ত্র। আরেকটা হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমে এসেছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, যাকা তামাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়েছে। আচ্ছা ভাই, ঈমানের একটা মজা আছে না নাই? ভাই, সব আমলেরই কিন্তু মজা আছে। যারা পাপ করে তারা পাপের মজা পায়, যারা নেক আমল করে তারা নেক আমলের মজা পায়। ভাই, যারা হালাল খায় তারা হালালের মজা পায়, যারা হারাম খায় তারা কিসের মজা পায়? আমার হারামের একটা মজা আছে। ঘুষ খাইতে মজা লাগে না? কথা কর না। সুদখোরের জিজ্ঞান না, কয় সুদ অনেক মজা, নাউজুবিল্লাহ। আচ্ছা, যারা বিড়ি খায় ওদের কাছে বিড়ি মজা লাগে না? কেউ মেজাজ খারাপ হলে কি করেন? কয় বিড়ি খাই। বিড়ি খাইলে মেজাজ ঠান্ডা হয়ে যায়। তাইলে ওর মেজাজের উপরে বিড়ির কি প্রভাব দেখছেন? এবার আমি অনুরোধ করি হাজিরিন, আমার মুসল্লি ভাইয়েরা, যদি কেউ ধূমপানের অভ্যাস থাকে, ইনশাআল্লাহ আমরা সিদ্ধান্ত নিলে ত্যাগ করতে পারবো না? আল্লাহ সবাইকে ধূমপান মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। এটা সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো লাভ নাই, এতে কোনো ফায়দা নাই। প্রত্যেকটা কাজের একটা মজা আছে, বুঝছেন? নেক আমলের একটা মজা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ঈমানের মজা পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের রব কে? তো এইরকম আল্লাহ পেয়ে আপনারা কি খুশি না বেজার? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আহা, 2 নাম্বার বলছেন, আবিল ইসলামে দীনা, দিন হিসাবে তারা ইসলামকে পেয়ে খুশি হয়েছে। আমাদের জীবন বিধান কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ধর্ম হইল সেই জিনিস যা মানুষ ধারণ করে, এটাকে ধর্ম বলে। তা আমরা ধারণ করেছি ইসলাম, আমাদের জীবনের জন্য ধারণ করেছি ইসলাম। এই কারণে আমাদের ধর্মের নাম, জীবন ব্যবস্থা ইসলাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু আমরা ইসলাম থেকে নেব। এটা পাওয়ার কারণে খুশি না বেজার?
জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়া বিমুহাম্মাদির রাসূলাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পেয়ে খুশি হয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমাদের নবী, আমরা তার উম্মত, খুশি না বেজার? আমরা এত সৌভাগ্যবান, আল্লাহর ভাষায় আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ জাতি। আমার রসুলের ভাষা অনুযায়ী আমার রসুল এবং রসুলের উম্মতেরা জান্নাতে যাওয়ার আগে দুনিয়ার অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন জান্নাতীদের মিছিলে, জান্নাতীদের কাতারে আমরা কি থাকতে চাই? মজবুত ভাবে ঈমান লালন করতে হবে, যত্ন করতে হবে ঈমানকে, ঈমান দিয়ে জীবন সাজাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসে বললেন, হাদিসে আসছে যে দেখো হাসরের দিন আল্লাহ তাআলা জান্নাতে কিভাবে বাছাই করবে, সেই সূত্রটা হলো এরকম: 1000-এর ভিতরে 999 জন জাহান্নামী আর একজন হলো জান্নাতি। সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে, যার সারাংশ এরকম: আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সূত্র দিলেন, 1999 জন জাহান্নামী আর একজন জান্নাতি। সাহাবীরা কাঁদতে শুরু করলো। কেন কাঁদতেছে? যে একজন যদি জান্নাতি হয় তাহলে 999 জনের মধ্যেই তো আমাদের নাম থাকার বেশি সম্ভাবনা, একজনের মধ্যে তো সম্ভাবনা কম। এই জন্য ভয়ে সাহাবীরা কাঁদতেছিলেন, জাহান্নামের ভয়ে। ভাইও, জাহান্নামের ভয়ে আমাদের অনেকের চোখে কিন্তু পানি আসে না, আমাদের চোখ পাথরের থেকেও কঠিন হয়ে গেছে, আল্লাহর কাছে হাত উঠাইলে অনেকে কাঁদে না। অনুরোধ করি, জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় অস্ত্র চোখের পানি। আল্লাহর কাছে যত ফেলবেন আল্লাহ জাহান্নাম আপনার থেকে তত দূরে নিয়ে যাবে, আল্লাহর রহমত চোখের পানি আপনার কাছে নিয়ে আসবে। চোখের পানির উসিলে আল্লাহর রহমত আপনার কাছে চলে আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শুনো, তোমরা তো খুব টেনশনে পড়ছো, চিন্তায় পড়ছো। আমি কিন্তু হাদিসের বঙ্গ অনুবাদ বলছি না, আমি সারাংশটা বা ব্যাখ্যামূলক কথা বলছি। যে 1999 জন হলো ইয়াজুজ মাজুজ, পাপিষ্ট, মুশরিক, কাফের, ফুজ্জারের দল, আর একজন যে জান্নাতি হবে সে হলো আমার উম্মত। তাইলে 1999 জন জাহান্নামী, একজন জান্নাতি, একজন হলো আমার রসুলের উম্মত। আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে শামিল করেন। এরপরে রসুল হাদিসে আরো 2টা কথা বলছে, তোমরা খুশি হও, আল্লাহর 8টা জান্নাতের 3 ভাগের 1 ভাগ আমার উম্মতেরা দখল করবে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পরে সাহাবীরা সাথে সাথে বললেন, আল্লাহু আকবার। আপনারাও বললেন আরো সুসংবাদ আছে, আমি আশা করি আল্লাহর 8টা জান্নাতের 4টা জান্নাত আমার উম্মতেরা একলা দখল করবে। সাহাবা একরাম বললেন, আল্লাহু আকবার। আপনারাও বলেন। হ্যাঁ, কেউ কেউ আরো বাড়াই বলছে যে আল্লাহর 8টা জান্নাতের মধ্যে 4 ভাগের 3 ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা দখল করবে। কারণ রসুল যেমন বড়, উম্মতের সংখ্যাও তো বেশি। তো এত বড় রসুল, এত উম্মত, 2-1টা জান্নাতে জায়গা হওয়ার তো কোনো সম্ভাবনা। কথার কথা বলছে। আসেন, আল্লাহ যেন আমাদেরকে সেই জান্নাতে জায়গা করে দেন, আমিন।